রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ থেকে আসার পর দরজা বন্ধ করে কান্না করতেছিলেন। কিন্তু তখন তার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা এসে জিজ্ঞাসা করলেন, বাবা, আপনার কি হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরজা খুলে কেঁদে কেঁদে বললেন, মা, আমাকে যখন জান্নাত দেখানো হলো তখন খুব ভালো লাগলো, কিন্তু যখন আমাকে জাহান্নাম দেখানো হলো, মা, আমি সহ্য করতে পারলাম না। যেখানে শাস্তি এত বেশি যা সহ্য করা যায় না, আর সেই জাহান্নামে নারীদের সংখ্যা ছিল বেশি। আমি দেখলাম কিছু নারীদের চুল উপড়ে রাখছে আর নিচে আগুন জ্বলছে। তাদের চিৎকারে মনে হচ্ছে জাহান্নাম ফেটে যাবে, কিন্তু কোনো ফেরেশতা 1 মিনিটের জন্য আগুন বন্ধ করে না। তখন আমি জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলাম, এদের এভাবে শাস্তি দেওয়া হচ্ছে কেন? তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন, এরা হলো সেই নারী যারা পর্দা করে চলে না, যেসব নারীরা রাস্তাঘাটে চুল বের করে হেঁটেছে, এবং যে নারী বেহায়াপনা করেছেন। এইসব শুনে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমি নিজে পর্দা করি, তবে আজ থেকে এমন পর্দা করব যাতে সকল মুসলিম মা বোন আমার মতোই পর্দাশীল নারী হয়ে ওঠে। আল্লাহ সবাইকে সঠিকভাবে পর্দা করার তৌফিক দান করুন।